আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে ফুচকা প্রেমীদের জন্য খুব সহজে ফুচকা তৈরির একটি রেসিপি শেয়ার করছি। সত্যি কথা বলতে ফুচকা তৈরি করা কিন্তু অনেকটাই সহজ। আশা করছি আমার সাথে থাকবেন আর আমার সাথে থেকে পুরো রেসিপিটা দেখবেন। ফুচকা তৈরি করার জন্য এখানে আমি 1/3 কাপ পরিমাণ বুট সারা রাত ধরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। চেষ্টা করবেন সারা রাত ধরেই পানিতে ভিজিয়ে রেখে ডালটা সিদ্ধ করার জন্য, তাহলে বুট কিন্তু অনেক বেশি নরম হবে। এখানে বেকিং সোডা দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। মাঝারি সাইজের একটি আলু নিয়েছি, তো এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, অবশ্যই নর্মাল পানি দিলাম। আর আজকে ডালটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব, তাই তো প্রেশার কুকারে সবগুলি উপকরণ দিয়ে তারপর এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করলে কিন্তু একদিকে ডালটা যেমন নরম হবে তেমনি সময়ও অনেক কম লাগবে। তো মোটামুটি আমি কিন্তু মাত্র 3টা সিপি তুলে নিয়েছি। আর দেখুন ডাল কতটা নরম হয়ে গেছে, ফুচকা তৈরি করার জন্য একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। তো আলুটাকে এবার আমি একটু ভেঙে দিব, তবে আলুটাকে কিন্তু পুরোপুরি ভর্তা করতে যাবেন না, একটু একটু গোটা গোটা রেখেই কিন্তু ফুচকাটা তৈরি করতে হবে। তো এখানে আমি ফুচকা নিয়েছি, আর মোটামুটি এই ফুচকাগুলি কিন্তু যে কোনো দোকানে কিনতে পাবেন, বড় কোনো সুপার শপ অথবা বড় কোনো মুদি দোকানেই কিন্তু এই ফুচকাগুলি কিনতে পাওয়া যায়। তো আমি অনেকগুলি ফুচকা এখানে ভেজে নিয়েছি। এবার পুরটা রেডি করে নেব। দিয়ে দিলাম চাট মশলা 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, বিট লবণ দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম শসা কুচি 1 টেবিল চামচ পরিমাণ। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, এখানে 1 টেবিল চামচ পরিমাণ আছে। কাঁচামরিচ আছে 1/2 টেবিল চামচ পরিমাণ। ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখানে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব চিলি ফ্লেক্স, তবে কেউ যদি একটু বেশি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু চিলি ফ্লেক্সের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। তো সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিয়েছি। সবগুলি উপকরণ মেশানো হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দেব। এবার আমি তেঁতুলের টক তৈরি করে নিব। তার জন্য এখানে আমি কিছু তেঁতুল 10 মিনিট আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে চটকিয়ে বীজগুলো আলাদা করে নিব। তবে আমার তেঁতুলের ভিতরে কোনো রকমের আঁশ নেই, তাই আমি কোনো ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি না। যদি বেশি আঁশ থাকে সেক্ষেত্রে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে হবে। এখন দিয়ে দিব চাট মশলা 1/2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিব টালা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিব চিলি ফ্লেক্স এখানে 2 চা চামচ পরিমাণ দেব। তারপরে দিয়ে দিব চিনি। আমি এখানে 3 চা চামচ পরিমাণ চিনি দিলাম, কারণ আমার তেঁতুল অনেক বেশি টক ছিল। আর যদি তেঁতুল টক বেশি না হয় সেক্ষেত্রে চিনির পরিমাণ কম দিলে হবে। মোটামুটি আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। শেষে দিয়ে দিব বিট লবণ 1/4 চা চামচ পরিমাণ। ভালো করে মিক্সড করে নিলে আমার তেঁতুলের টক কিন্তু একেবারে রেডি। ফুচকার পুরের ভিতরে আমি একটু তেঁতুলের টক দিয়ে দিলাম, এতে ফুচকা খেতে কিন্তু আরও বেশি মজার হবে। ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ফুচকার ভিতরে ভরে নিব। তো আমি এখানে মোটামুটি 20টা ফুচকা ভেজে নিয়েছি। তারপর এবার একটা একটা করে নিয়ে পুর এর ভিতরে ভরে নেব। তবে সবথেকে ভালো হয় যখন একটা একটা করে ফুচকা বানানো হয় আর খাওয়া হয়, তাহলে সবথেকে বেশি ভালো হয়। এভাবে ফুচকা বানিয়ে রেখে দিলে কিন্তু অনেক সময় খেতে ভালো লাগে না। আর ফুচকার ভিতরে পুর একটু বেশি খেতে ভালো লাগে, আর যেহেতু বাসায় তৈরি করছি সেক্ষেত্রে তো একটু বেশি পুর হলে ভালোই হয়। ঠিক এইভাবে আমি সবগুলি ফুচকার ভেতরে পুর ভরে নিব। একটা বাটিতে করে নিয়ে নিলাম টক। তারপর একটু একটু করে টক আমি সবগুলি ফুচকার ভেতরে দিয়ে দিব। তারপরে হালকা করে একটু চাট মশলা, একটু টালা জিরার গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দিব। তারপরে দিয়ে দিব একটু একটু করে শসা কুচি, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, আর মোটামুটি যে একটা ভালো লুক আসার জন্য এগুলো কিন্তু আমি দিয়ে দিলাম।
কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম। শেষে দিয়ে দিব হচ্ছে ডিম, গ্রেট করে একটু ডিম উপর দিয়ে দিব। আমার ফুচকা কিন্তু একেবারেই রেডি। দেখলেন তো, ফুচকা বানানো কিন্তু খুব বেশি কষ্টের নয়। আর ফুচকা প্রেমীদের জন্য এভাবে ফুচকা সামনে রেখে অপেক্ষা করা কিন্তু অনেক বেশি কঠিন। তো দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।